প্রতিদিনের কাজকর্মের মধ্যে অনেক রকম সমস্যার মধ্যেই আমাদের পড়তে হয়, কিন্তু এই সমস্যা নিয়ে চিন্তিত না হয়ে ছোট ছোট সমাধান বের করে নেওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে আজ আমার ভিডিওটা তৈরি করেছি। আশা করছি তোমাদের খুবই উপকারে দেবে। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বাড়িতে অনেক সময় কি হয় যে অনেক টুপি পড়ে রয়েছে, যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, ফেলে দিই, ছিঁড়ে গেছে। কিন্তু সেই পুরনো ছেঁড়া টুপিগুলো আমরা খুব ভালোভাবে সংসারে অনেক সমস্যার সমাধান করে নিতে পারি এই টুপি দিয়ে। তো চলো, আইডিয়াগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি প্রায় 7টা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ছেঁড়া টুপি রয়েছে, সেটা দিয়ে তোমরা তোমাদের যে মশলা করার যে মেশিন থাকে, এই মেশিন তোমরা খুব ভালোভাবে ঢেকে রাখতে পারো। তাহলে কি হবে, কোনো পোকামাকড় ভিতরে ঢুকবে না, বাসাও বাঁধবে না, আর ধুলোবালিও পড়বে না। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। আয়রন করার পরে যে আয়রনটা থাকে বা প্রেসটা থাকে, এটা অনেক সময় আমরা এভাবেই রেখে দিই। তো এটাতেও অনেক সময় ধুলোবালি পড়ে যায়, নষ্টও হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো কাজ করে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে যদি এই টুপিগুলোর মধ্যে ভরে রেখে দাও, তাহলে আর ধুলো এর মধ্যে বসবে না। তাহলে যখনই তোমরা কাপড় প্রেস করবে, তখন আর মুছে নিতে হবে না, এইভাবে এর মধ্যে পরিষ্কার এবং যত্নে থাকবে। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। এই ধরনের টুপিগুলোর সঙ্গে পাওয়া যায় আর কি, এগুলো গলায় পড়ে। যারা বিশেষ করে বাইক চালায়, তারা শীতের সময় এটা গলায় পড়লে খুব গলাতে আর ঠান্ডা লাগে না আর কি। তো দেখো, এটা ছিঁড়ে গেছে। তো এটা আমরা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি। এখন তো বিয়ের সিজন, তো দূরে কোথাও হয়তো বিয়ে বাড়ি গেলে অনেক সময় যেসব দামি গয়না থাকে, সেগুলো তো আর পরে যাওয়া যায় না, সেগুলো আমাদের ব্যাগেই নিয়ে যেতে হয়। কিন্তু ব্যাগে রাস্তাঘাটে অনেক সময় ভয় লাগে নিয়ে যেতে। তো এইভাবে দামি জুয়েলারিগুলো তোমরা এর মধ্যে ভরে নিতে পারো। দেখো, যে জায়গাটা আমার ছিঁড়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি এটা ভরে দেব। ভরে এই জায়গাটা যদি তোমরা আবার হালকা করে সেলাই দিয়ে দাও বা একটা সেফটি পিন দিয়ে দাও, কেউ বুঝতেই পারবে না যে ভিতরে তোমার দামি জিনিস রয়েছে। তোমরা এর মধ্যে টাকা পয়সাও রাখতে পারো। এইভাবে তোমরা গলায় পরেও নিতে পারো এটা, বা ব্যাগেও রাখতে পারো, কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো কিছু রয়েছে। এবার এখানে যদি হালকা করে সেলাই দিয়ে রাখো, সেটা খুলে নিয়ে আবার এইভাবে যখন প্রয়োজন পড়বে, ভিতর থেকে তোমরা এই জুয়েলারি বের করে নিতে পারো। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। এই ধরনের চীনামাটির কাপ বা পিয়ালা হতে পারে বা প্লেট হতে পারে, চীনামাটির যে কোনো জিনিস তোমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে যদি ক্যারি করতে চাও, তো ব্যাগের মধ্যে থাকলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা রয়ে যায়। তো সেগুলো তোমরা নিয়ে যাওয়ার সময় এই টুপি ইউজ করতে পারো। তো সেটি কিভাবে, চলো দেখে নাও। বিশেষ করে যারা হয়তো এক বাড়ি থেকে অন্য বাড়িতে হয়তো শিফট হচ্ছে, ভাড়া বাড়িতে থাকে, বাড়ি চেঞ্জ করছে, তখন তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। দেখো, এখানে আমি 4টা কাপ ভরে নিয়েছি, আর এইভাবে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে যদি আমরা ব্যাগের মধ্যে সেট করে নিই, তাহলে ভাঙবে না। এইভাবে আরও অনেকগুলো টুপি রয়েছে, এগুলোর মধ্যে আমরা যদি অন্য অন্য কিছু ভরি বা আরও কাপ ভরি, তাহলে আমরা চীনামাটির জিনিসগুলো এইভাবে কোনো জায়গাতে ক্যারি করতে পারবো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের যে কৌটোগুলো বাড়িতে থাকে, এর ক্যাপ অনেক সময় কি হয়, ভেঙে যায় বা হারিয়ে যায়, তখন আমরা কৌটোটাই ফেলে দিই। এটা না ফেলে এটাকে আমরা খুব ভালোভাবে ডেকোরেট করে নিতে পারবো। দেখতে পেলে আমি টুপিটা এইভাবে ভরে দিলাম। এবার মুখের উপরে আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো, যাতে মুখটা খুলে না যায়। তোমরা এটাতে আরও কিছু ডেকোরেট করতে পারো, এর গায়ে অনেক কিছু লেস টেস লাগাতে পারো। এইভাবে যে চামচগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো এর মধ্যে রাখতে পারো, দেখতেও ভালো লাগবে আর এক জায়গায় গুচ্ছিত হয়েও থাকবে। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। এটাকে আবার অন্যরকমভাবেও তোমরা ব্যবহার করতে পারো। দেখো, মুখে রাবার ব্যান্ড যেহেতু লাগাই রয়েছে, তো মুখটা আর খুলে যাবে না, আর যেটা ভিতরে অংশ ভরেছিলাম সেটা বাইরে বার করে দিলাম। আর দেখো, এবার তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস। মানি প্ল্যান্ট এভাবে আমরা অনেক সময় টেবিলের উপরে রাখি। তো এটা এই বিয়ের ভিতরে যদি ভরে দিই, তারপরে এটা ঘরের মধ্যে টেবিলের উপরে রেখে দিই কোথাও, তাহলে দেখতেও সুন্দর লাগবে জায়গাটা। আর দেখো, টুপিটাও কাজে লেগে গেল। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রেডি হয়ে গেছে। তো তোমরা ফেলে রাখা জিনিসগুলো বা যেটাকে মনে করছো যে কাজে দেবে না, সেই জিনিসগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজে লাগাও, তাহলে কিন্তু বাড়ির অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। গরমের সময় দুধ খুব ভালোভাবে কিন্তু দইটা আমরা জমাতে পারি দুধ থেকে, আর শীতের সময় দই জমাতে খুব কষ্ট হয়, কারণ দই জমতেই চায় না। তো তোমরা
এখানে দুটো টুপি ব্যবহার করতে পারো, যেহেতু টুপিতে এমনিতেই গরম থাকে, উলের তৈরি। তো একটা টুপি নিয়ে আমি নিচটা একটু দেখো কিভাবে ভাঁজ করছি, এইভাবে ভাঁজ করে নিয়েছি রাউন্ড করে। আর এর মধ্যে দুধের বাটিটা আমি রেখে দেব। আর তারপরে উপরে আরও একটা টুপি দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দেব। এইভাবে ঢেকে দিলে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে, কারণ দুটো টুপি দেওয়ার জন্য দুধ এমনিতেই গরম হয়ে যাবে। আর গরমের সময় দই যেটা খুব সহজে জমে যেত, সেটা শীতের সময় তোমরা জমাতে পারবে আর কি। চলে আসছি পরবর্তী ট্রিকে। গাছ থেকে এইভাবে পেঁপে আমরা ভেঙে নিয়েছি, যাতে এর চাইতে বেশি যদি গাছে পেকে যায় তাহলে পাখি কিন্তু খেয়ে নেবে। তো আগেই ভেঙে নিয়েছি। এবার এটাতে কিন্তু খাওয়া যাবে না, এখনও বাড়িতে রাখতে হবে, আর কার্বাইড দিয়ে পাকানোটাও ঠিক নয়। তো তোমরা এই শীতের দিনে এই পুরনো টুপির মধ্যে ভরে খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে পাকিয়ে নিতে পারো। এইভাবে একটা টুপির মধ্যে ভরে দিলাম, তার উপরেও আমি আরও দুটা টুপি খুব ভালোভাবে পরিয়ে দেবো, যাতে একেবারে গরম হয়ে যায় পেঁপেটা। আর এইভাবে যদি মুখ বন্ধ করে তোমরা কোনো এক জায়গায় রেখে দাও, তাহলে যেখানে 4 দিন লাগতো পাকতে, সেখানে একদিনেই পেকে যাবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।